এমবিবিএস এর কাউন্সিলিং এর সময় ধীরে ধীরে এগিয়ে আসছে, আর এই সময় মোস্ট কমন যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আছে কথা বলবো। প্রথম, ডকুমেন্টেশনে কি কি লাগে তা বেশিরভাগ জনই পেয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ডোমিসিয়াল। মেনলি যারা ড্রপার তাদের এই ওয়ানই ডোমিসিয়ালটাই লাগবে। ই ডোমিসিয়াল অনেকে বানাতেই পারে, ই ডোমিসিয়াল অ্যাকসেপ্টেবল, কিন্তু কিছু কিছু কলেজ ই ডোমিসিয়াল নিতে চায় না, তাই A1 প্রোফর্মাটা বানানোই বেস্ট হবে। এবার অনেকে বলতে পারে এখন বানানো যাবে কিনা। হ্যাঁ, কাউন্সিলিং এর নোটিশ বেরালে তখন নতুন পারফর্মা বেরাবে, কিন্তু সেটা আগের বছর পারফর্মার তুলনায় জাস্ট একটাই পরিবর্তন, যেটা 2024-এর জন্য ছিল এটা 2025-এর জন্য শুধু ইয়ারটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে কেউ চাইলে গত বছর পারফর্মার জাস্ট ইয়ারটা চেঞ্জ করে এবছর ইউজ করতে পারে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রেও সেম, যে কেউ চাইলে শুধু ইয়ারটা পরিবর্তন করেই নতুন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই বছর জন্য বানিয়ে নিতে পারে। ওবিসি, এসসি, এসটি যারা রয়েছে তাদেরকে বলবো, তাদের কাছে যদি ডিজিটাল সার্টিফিকেট না থাকে তারা তারা যেন ডিজিটাল সার্টিফিকেট বানিয়ে নেয়। এনসিএল এবং ইডব্লিউএস এই দুটোই এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের হওয়া দরকার। আর ওবিসি, এনসিএল এর ক্ষেত্রে একটা বিশেষ কথা, যারা এসএসকেএম এ অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছে বা এসএসকেএম এ ভেরিফিকেশন নেওয়ার কথা ভাবছে, তাদের ওবিসি এনসিএল এর স্টেটের ফরম্যাট বানাতে হবে, কেননা জেনারেল যে ফরম্যাটটা এসডি অফিস থেকে দেয় সেটা এসএসকেএম অ্যাকসেপ্ট করে না। এখন সবচেয়ে যেটা হাইলাইটেড টপিক সেটা হচ্ছে মাইগ্রেশন, স্কুল লিভিং, টিসি, ক্যারেক্টার সার্টিফিকেট। আর এগুলো সবই সেম বা সিমিলার। যারা স্কুল পাস আউট তাদের জন্য টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট, আর যারা ইউনিভার্সিটিতে বা কলেজে অ্যাডমিশন নিয়েছিল তাদের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট, এবং তার সাথে যাদের ড্রপ আউট তাদের গ্যাপ সার্টিফিকেট। এগুলো নর্মালি রেজিস্ট্রেশনের সময় লাগে, অর্থাৎ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের সময় লাগে, কিছু কিছু কলেজ অ্যাডমিশনের সময় চেয়ে নেয়। তাই যদি বানানো সম্ভব হয় তাহলে বানিয়ে রাখতে হবে, যাতে অ্যাডমিশনের সময় সেগুলো শো করা যায়। তবে ভেরিফিকেশনের সময় কখনোই এইসব লাগে না। আশা করি আর 2-3 সপ্তাহের মধ্যেই অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলের নোটিশ চলে আসবে, এবং তার 1-2 সপ্তাহের মধ্যেই ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কাউন্সিলের কাউন্সিলিং শুরু হয়ে যাবে। তো আশা করি সবাই নিজেরা নিজেদের প্রেফারেন্স লিস্ট বানানো শুরু করে দিয়েছে, নিজেদের নিজেদের পছন্দের কলেজ দেখা শুরু করে দিয়েছে, কি অনুযায়ী তারা প্রেফারেন্স বানাবে সেটা নিশ্চয়ই শুরু করে দিয়েছে। এই ব্যাপারে কথা হবে নেক্সট ভিডিও।